চলে যায়, আজকের জন্য হতে পারে এই রাত আমার আপনার জিন্দেগির শেষ রাত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আর কোনো কিছু হিসাব না নেয়, শুধু যদি আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞাসা করে, বান্দা আমি তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছিলাম, বলুন তো সুস্থতা রাখার মালিক কে? আল্লাহ। আর আওয়াজ করে বলেন, সুস্থতা রাখার মালিক কে? আমি ক্ষমতা বলে, বাহু বলে, শক্তি বলে, টাকার বলে, আমি সুস্থ থাকতে পারি না। এ আল্লাহ তাআলা খুশি হয়ে যাকে দান করেন সেই তো সুস্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, পর্দার মা বোনেরা আমার, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে সুস্থতার নিয়ামত দান করেছে। এই নিয়ামতের হিসাব যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, যুবক ভাইরা আমার, বলো তো তুমি কেমনে আল্লাহ তাআলার কাছে তোমার সুস্থতার নিয়ামতের হিসাব দিবা? এবার একটু ভেবে যাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির কাছে আল্লাহ তাআলা দেওয়ার নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, এই রাস্তায় আসতে বাদে কত মানুষের সাথে সাক্ষাৎ হয়, যার দুইটা চোখ নেই, যে দেখেন একজনের পিছু ধরে ধরে চলে, আছে না নাই? অনেক মানুষের রাস্তায় দেখা যায় দুইটা হাত নাই, কত মানুষের দেখা যায় দুইটা পা নাই, কত মানুষের দেখা যায় হাতও নাই পাও নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমার দুইটা হাত কে দিয়েছে? আমার দুইটা পা কে দিয়েছে? আমার দুইটা চোখের সুস্থ পরিপূর্ণ সুন্দর দুইটা চোখ কে দান করলেন? এই যুবক ভাইরা, যে মহান রব আমি না চাইতে আমার দুইটা চোখ সুন্দর দান করলেন, পরিপূর্ণ দান করলেন, দৃষ্টি সম্পন্ন দান করলেন। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মায়ের পেটে কোনোদিনও বলি নাই, ওগো আল্লাহ আমার দুইটা চোখ দাও। আমি কোনোদিনও বলি নাই আমার দুইটা হাত দাও। আমি কোনোদিনও বলি নাই আমার দুইটা পা দাও। আমার মারও কোনো শক্তি ছিল না, আমার মায়ের পেটে গর্ভে আমার দুইটা হাত দিতে পারে এমন শক্তি আমার মায়ের ছিল। কথা বলে না কেন? কে দান করেছেন? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তুমি আমার নিয়ামত ছাড়া চলতে পারবে না। আচ্ছা যদি এক একটা নিয়ামত তুমি গুনতে থাকো, তুমি গুনতে থাকবে, কিন্তু আমার দেওয়া নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ যদি আল্লাহ তাআলা নিয়ামত দান করে থাকে, চোখ দুটো বন্ধ করে বলুন তো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার আপনার কাছে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের যদি এক একটা করে হিসাব নেন, বান্দা তোমার দুইটা হাত সুস্থ দিয়েছিলাম, তোমার দুইটা চোখ দৃষ্টি সম্পন্ন দিয়েছিলাম, তোমার দুইটা পা সুস্থ দিয়েছিলাম, তোমার কোমরটা সুস্থ দিয়েছিলাম, তোমার মেরুদণ্ডের হাড়টা সুস্থ দিয়েছিলাম, তোমার পেশাব পায়খানা পরিপূর্ণ সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? এক একটা করে যদি তিনি নিয়ামতের কথা জিজ্ঞাসা করে, যুবক বলো তুমি সেই দিন আল্লাহ তাআলার সামনে কেমনে উত্তর দিবে? হাদিসের কথা চলে আসলো সামনে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বোঝায়েছেন, এদিকে শুনেন, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজকে যারা এখানে ময়দানে বসে আছেন, দুপুর বেলায় অভাবের কারণে অথবা রাত্র বেলায় অভাবের কারণে কেউ ভাত খাইতে পারেন নাই, এমন কোন মানুষ আছেন নি? অভাবের কারণে খাবার নাই তাই? হ্যাঁ, এমন কোন মানুষ বর্তমান সময়ে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার তিন বেলা খাওয়ান কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, কে খাওয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে 3 বেলা 3 টাইম, বরং যদি 3 টাইম বলি ভুল হবে, সকালে খাওয়ার আগে নাস্তা, আবার দুপুর বেলার খাওয়ার আগে নাস্তা, রাতের খাওয়ার আগে, আসরের পরে বিকালে নাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাকে পরিপূর্ণ 3 বার 6 বার নাস্তা সহ খাওয়ান কে? আল্লাহ। আর ওদের আওয়াজ করে বলেন কে খাওয়ায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, একটু ভালো করে শুনে যান। আজ পর্যন্ত খেয়ে পেট পূর্ণ করে বের হলাম, শরীরের সুস্থতা আছে, আমি অক্সিজেন নিচ্ছি, আজও পর্যন্ত ভাবি নাই। এই যুবক ভাইরা আমার, আমি যখন রাত্রিবেলায় ঘুমাই, শীতের মধ্যে কম্বলটা টান দিয়ে আমি মুড়ি দিয়ে দিলাম, এই কম্বলের ভিতরে যেখানে কোনো কিছু ঢোকার সুযোগ নাই, সেখানেও অক্সিজেন পাঠিয়ে দেয় খেয়ে। আল্লাহ। এই যুবক ভাইরা, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, যেখানে অক্সিজেন ঢোকার কোনো সুযোগ নাই, ওই মায়ের পেটেও অক্সিজেন ঢুকাইছেন কে? যিনি আমাকে সব ধরনের সহযোগিতা করে এতগুলো নিয়ামত দিয়ে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো, আর আমি দুনিয়াতে এসে দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে, সন্তান সন্ততি পেয়ে, মা বাবা এটা সেটা পেয়ে, আমি যদি সেই আল্লাহ তাআলার নিয়ামতের কথা ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। যুবক, সেই দিন কি জবাব তুমি দিবে আল্লাহর কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, মক্কা থেকে হিজরত করে মক্কা ছেড়ে সাহাবায়ে কেরাম যখন মদিনায় গিয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পর যে সমস্ত সাহাবায়ে কেরামের সম্পদ ছিল, তারা সম্পদ নিতে পারে নাই, কারণ মক্কার বেঈমান কাফেরগুলি মুসলমানের উপরে, সাহাবায়ে কেরামের উপরে এই পরিমাণ জুলুম নির্যাতন করছে। বেঈমান কাফেরদের জুলুম নির্যাতনে দান বাঁচানোর দায়ে সাহাবায়ে কেরাম তারা এক পর্যায়ে নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ জালেমেরা, ভালো করে শুনে রাখো, আজ পর্যন্ত পৃথিবীর বুকে যারাই জুলুম করেছে, সমস্ত জালেমের বিচার করেছে কে? আর ওদের আওয়াজ করে বলেন কে? ভালো করে শুনে রাখো, আজ যারা পৃথিবীর বুকে জুলুম করবে, কোন জুলুমবাজের জায়গা এই জমিনে হবে না। কথা বলে না কেন? মক্কা থেকে সাহাবায়ে কেরাম যখন হিজরত করে যখন মদিনার দিকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম বড় অসহায় হয়ে গেলেন। মুহাজির সাহাবায়ে কেরাম, সম্পদ থাকতেও তাদের সম্পদ নেই, কাপড় থাকতেও কাপড় নাই, অনেক অসহায় হয়ে গেলেন। আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবী কয়েকদিন হয়ে গেল খাওয়া দাওয়া নাই, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, দেখি রাস্তা দিকে অগ্রসর হই, খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। এসে সাক্ষাৎ হয়ে গেল উসমানের সাথে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, এই মুহূর্তে আপনি বাইরে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান, শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায় আমি ঘর থেকে বের হয়েছি, 2 দিন 3 দিন হয়ে গেল, পেটে কোনো দানা ঢোকে নাই। উসমান রে, আমি আর সহ্য করতে পারছি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আমিও তো সহ্য করতে পারছি না, এই জন্য হাজির হয়েছি। দুজন সাহাবী এক হয়ে গেলেন, বসে আছেন। এমন সময় চলে আসলেন আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজন সাহাবী সুন্দর করে সালামের উত্তর দিলেন। সালাম কালাম শেষ হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এমন সময় তোমরা দুজন বাহিরে কেন? এই সময় তো বাহিরে থাকার না। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2-3 দিন পার হয়ে গেল, আবু বকরের পেটে কোনো দানা ঢোকে নাই। আল্লাহু আকবার। আবু বকর বলে, আমার পেটে কোনো দানা ঢোকে নাই। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও পেটে কোনো দানা ঢোকে নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর ছেড়ে বাহিরে এসেছি, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহর নবী বলেন, আবু বকর, উসমান, কেঁদো না, আমি মুহাম্মদও ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন,
আবু বকর ওসমান শুনে রাখো, আমারও কয়েকদিন পার হয়ে গেছে, আমার পেটে কোনো দানা ঢোকে নাই। চিন্তা করো না তোমরা, রিজিকের মালিককে। আরো জোরে আওয়াজ করে বলা যাবে কি, রিজিকের মালিককে? চিন্তা করো না, দেখি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। চলো আমরা মুহাজির, আমরা আনসার কোন সাহাবীর বাড়িতে যাই। যখন সাহাবা একরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আনসার সাহাবা একরাম এই পরিমাণ কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, যা কল্পনা করা যায় না। আমি যদি ওদিকে চলতে যাই, বলতে যাই, তাহলে আমি আমার সময়তে পারবো না। অন্য কোন সময় আল্লাহ তৌফিক দিলে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ধরলেন দুই হাত, এমন করে দুই হাত ধরে দুজন সাহাবীকে নিয়ে চললেন আনসারী সাহাবীর বাড়িতে। আনসারী সাহাবীর বাড়ির কর্নারে গিয়ে আল্লাহর নবী সালাম দিলেন। নবী যখন কারোর বাড়িতে প্রবেশ করতেন, নবী আগেই সালাম দিতেন। বাড়িতে প্রবেশ করার আগে সালাম দেওয়ার সুন্নাত আছে না নাই? আমরা কিছু সাধারণ মানুষ আছে, আমরা সালাম দিই না। না, যখন কোন বাড়িতে প্রবেশ করব, আগে সালাম দিয়ে নিব, খোঁজ খবর নিয়ে নিব বাড়িতে কেউ আছে না নাই, এরপরে বাড়িতে প্রবেশ করব। আল্লাহর নবী সালাম দিলেন, ঘর থেকে কোন পুরুষের আওয়াজ আসে না। একজন মা ঘর থেকে আওয়াজ করে, ঘরে কোন সাহাবী নাই, কোন পুরুষ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনে ভিতর থেকে মা বুঝে ফেলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ঘরে নাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী কোথায় গেল? ভিতর থেকে মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি পানি আনার জন্য বাড়ির বাইরে গিয়েছে, আপনি ভিতরে চলে আসেন। আল্লাহর নবীকে ভিতরের জায়গা করে দিলেন। নবী সেখানে দুইজন সাহাবীকে নিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পরেই সাহাবী বাড়িতে আসলেন। সাহাবী যখন বাড়ির কিনারায় পা দিয়েছেন, আঙ্গিনায় যখন পা দিয়েছেন, সাহাবী যেন এমন এক ঘ্রাণ অনুভব করেন। সাহাবী বলেন, আমি এমন একটা ঘ্রাণ পাই যে ঘ্রাণ জান্নাতি ঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আসলে আল্লাহর নবী প্রবেশ করে উনি খেয়াল করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে চললে বোঝা যাইতো এই রাস্তা দিয়ে আমার আপনার নবী গেছে। কারণ নবী যে রাস্তা দিয়ে যাইতো, নবীর ঘাম মোবারক থেকে ঘেরান বেরোতো, আতরের ঘেরান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে গেলে দুই ধারে আতরের ঘেরানের মতো ঘেরান থাকতো। নবী যখন বাড়িতে আছেন, সাহাবী বলেন, আমি যেন অন্যরকম ঘেরান পাই, জান্নাতি ঘেরান। কিছুক্ষণ পরে চোখ তুলে তাকায় দেখি আমার বাড়িতে সরকারে দোয়ালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাহাবী বলেন, আমি না চাইতে যখন পেয়ে গেলাম, আমি যেন আনন্দে আটকানো হয়ে গেলাম। সাহাবী নবীকে দেখে অত্যন্ত আনন্দের সাথে নবীর কাছে গিয়ে সালাম জানানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিবের বাসায় আমি আপনাদের মেহমান পেয়ে বড় খুশি হয়েছি। সাহাবী দ্রুত একটা তরবারি নিয়ে খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে গিয়ে দ্রুত খেজুর কেনে খেজুর কাটলেন। খেজুর কাঁচা পাকা সব রকমের আছে, বাছার সময় হয় নাই। দ্রুত সাহাবায়ে কেরামের সামনে, রাসূলের সামনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনারা নিয়ে খাইতে লাগে। আবার ওই সাহাবী দ্রুত আরেকটা ধারালো তরবারি নিল। দ্রুত ধারালো তরবারি নিয়ে চলে যায়, বকরি জবাই করবে। আল্লাহর নবী বুঝে ফেলেছেন আমার সাহাবী কোন একটা কিছু করার জন্যই যাচ্ছে। নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী শোনো, কোথায় যাও তুমি? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মেহমান আমার বাসায় এসেছে, আমি চাইলেও দাওয়াত দিয়ে পাইতাম না। আমার বাসায় যখন এমন মেহমান পেয়ে গেছি, আমার অনেক বকরি আছে, আমি আপনাকে আপ্যায়নের জন্য, মেহমানের জন্য একটা বকরি জবাই করতে চাই। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেহমান যখন বাড়িতে আসে, মেহমান নিজের খানা খায়, মেহমান আমার আপনার খানা খায় না। এই জন্য নবী বলেন, যখন তোমাদের বাড়িতে মেহমান আসবে, আনন্দের সাথে সমর্থ অনুপাতে পেট পূর্ণ করে খাওয়াবে, ভালো খাবার খাওয়াবে, তাহলে খুশি হয়ে যাবে কে? একটু জোরে আওয়াজ করে বলেন না, কে খুশি হয়ে যাবে? রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। যারা মেহমান দেখলে ভয় পায়, মেহমানদারি করতে চায় না, ওই ঘরের মধ্যে রিজিকের মধ্যে কোনো বরকত থাকে না।
কারণ আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরামের মধ্যে মেহমান নিয়ে খাওয়ার আগ্রহ এত বেশি ছিল, তারা যখনই খানা খাইতো তালাশ করতো দেখি কোনো মুসাফির পাই কিনা, কোনো মেহমান পাই কিনা। আর আমরা কি করি, মেহমান আসলে দ্রুত চেষ্টা করি যাও খাবারের সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? না না রে বাবাজি, এমনটা করা যাবে না। মেহমান যখন বাড়িতে প্রবেশ করে, মেহমান তার নিজের রিজিক নিয়ে ঢোকে। মেহমান আমার আপনার কামায়ের তা খায় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেটকৃত খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, বকরি জবাই করার সময় খেয়াল রাখবে, যে বকরি তার বাচ্চাকে দুধ দেয় এমন বকরি তুমি জবাই করবে না। কারণ ওই বকরি যদি জবাই করো, এই দুধে বাচ্চাগুলির জন্য কষ্ট হবে, এমন বকরি তুমি জবাই করবে না। তুমি এমন বকরি জবাই করো যা এখনো বাচ্চা দেয়নি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে। দ্রুত বকরি জবাই করলেন, বাসার ভিতরে দিলেন, ভোনা করে দিলেন, আল্লাহর নবীর কাছে পেশ করলেন। আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম তিনজন তৃপ্তি সহকারে খেয়ে যখন ঘর থেকে বের হবেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এত সময় পর্যন্ত যে ঘটনাটা বললাম এটা হাদিসের ঘটনা, কোনো প্রকারের মিথ্যা না, সহিহ হাদিস, বিলকুল সহিহ হাদিস, কিন্তু কেন শোনাইলাম? কারণ ঘটনা শোনানো উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল এই কথাটা বলার। এদিকে খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনে যান। এদিকে আছেন সবাই? কেউ ঘুমাচ্ছেন না তো? এই কথাটা বলার জন্য আমি আপনাদের এত সময় শোনাইলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর, পেটে কি আর কোনো খোদা আছে? কয় না। উসমান, পেটে কি আর কোনো খোদা আছে? না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃপ্তি সহকারে খেয়েছি, কোনো ক্লান্তি নাই। আল্লাহর নবী বলেন, এদিকে মনোযোগ সহকারে শোনেন। পাদরার মা, মনোযোগ সহকারে কথাটা শুনে যান, দিলের মধ্যে খোদাই করে নিয়ে যান। নবী আমার বলেন, এই যে একটা বেলা পেট পূর্ণ করে তৃপ্তি সহকারে খেয়েছো আবু বকর, উসমান, এটারও হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। কতদিন পরে খানা খেয়েছে? কথা বলে না কেন? 3 দিন পরে খাবার খাওয়ার পরে যদি সেই খাবারের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হয়, এই ময়দানে এমন কোন বাবাজি নাই, এই ময়দানে এমন কোন যুবক নাই, এই ময়দানে এমন কোন মাও নাই, বোনও নাই, অভাবের কারণে 3 ওয়াক্ত না খেয়ে এই ময়দানে আসছে এমন কোন যুবক নাই। কথা বলে না কেন? এই যুবক এটার হিসাব যদি কিয়ামতের ময়দানে দিতে হয়, এই সুস্থতার নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। ওই দিন আমি আপনি কেমনে আল্লাহর সামনে থেকে পার হব, হিসাব করে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কি পরিমাণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবাসে কল্পনাও করতে পারবেন না। স্বাভাবিক কথা, আল্লাহ ভালোবাসবেন এটাই স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক নয়। কেন বললাম? পৃথিবীর বুকে আমাকে আপনাকে সবচাইতে যিনি বেশি ভালোবাসেন সেই মানুষটার নাম কি একটু কেউ আওয়াজ করে বলতে পারবেন? মা। পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমাকে যিনি ভালোবাসেন তিনি কে? মা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ আল্লাহ রাসূল তো ভালোবাসে, ওটা ভিন্ন সিস্টেম, ভিন্ন কথা। যেটা বোঝাতে চাচ্ছি এটা বোঝানোর জন্য, আমাকে আপনাকে নিঃস্বার্থভাবে যিনি পৃথিবীর বুকে ভালোবাসেন তিনি হলেন আমার মা। কথা বলে নাই কেন? আজও পর্যন্ত হিসাব করি নাই আমার মা জননী আমাকে কত বেশি ভালোবাসে। আচ্ছা বলুন তো, মা জননী আমাকে ভালোবাসে কথা তো ঠিক আছে, মা কেন ভালোবাসে? মা কি মায়ের পেটে আমার একটা হাত বানাইছে? কথা বলে না কেন? হ্যাঁ, মা আমার একটা হাত বানায় নাই, বানানোর শক্তিও রাখে না। মা আমার চোখ বানায় নাই, মা আমার পা বানায় নাই, অর্থাৎ আমার শরীরের গোটা অঙ্গ প্রত্যঙ্গের কিছুই আমার মা বানায় নাই। বানাইছেন কে? আরো একটু জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আসমান জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ। তোমার
মায়ের পেটে আমি আল্লাহ যেমনি ইচ্ছা তেমনি তোমাকে সৃষ্টি করি। তোমার হাত পা নাক কান সবকিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারে না, তোমার মাও দিতে পারে না। তারপরও মা এত বেশি ভালোবাসো কেন? আজকে ভালো করে শুনে যান, উদাহরণ দিলে বুঝতে বড় সহজ হবে। মা আমাকে আপনাকে বেশি ভালোবাসার কারণে শরীয়তের বিধানও ঠিক আল্লাহ তাআলা এমনই দিয়েছেন। যদি কোনো সন্তান মারা যায়, সন্তান যদি মারা যায় তাহলে বিধান হলো যে আপনার চাচা, বাবা, ভাই এরাই গিয়ে আপনাকে কবরে নামাবে। কথা বলেন ঠিক কিনা? মা এত আদর করে, এত স্নেহ করে, ভালোবাসে, লালন পালন করে, মায়ের জন্য সন্তানকে কবরে নামানো কোনো মানুষ নামানো কোনো জায়েজ আছে নাকি? হ্যাঁ, কেন এই বিধান থাকলো না? যদি সন্তান মারা যায়, বাপ এই লাশকে কাঁধে করে নিয়ে যাইতে পারে, এই লাশের পিছনে চলতে পারে বাপ। এই শক্তি আল্লাহ তাআলা বাপের মধ্যে দান করেছেন, বাবার মধ্যে দান করেছেন। পৃথিবীর বুকে কোনো মা নাই, সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায়, কোনো মা ওই লাশের পিছে পিছে হেঁটে কবরস্থান পর্যন্ত যাইতে পারে না। আবার যখন কবরে নামানোর সময় হয়ে যায়, বাপ নিজ হাতে সন্তানকে কবরে নামাইতে পারে, আবারও বাস দিয়ে ধাক্কা দিয়ে চলে আসতে পারে। বাপ আবার ঘুরে বাড়িতে এসে আপন আপন কাজ করতে পারে। কিন্তু মনে রাখেন, শুনে রেখে যান, পৃথিবীর বুকে কোনো মা নাই যে সন্তানকে কবরের মধ্যে নামানোর পর ওই কবর থেকে বা উঠে আবার বাড়িতে আসতে পারে, এমন কোনো মা নাই। কোন মা যদি সন্তানকে নামানোর জন্য কবরে নামে, ওই মাকেও সন্তানের সাথে দাফন করে দিতে হবে। হে যুবক ভাইরা আমার, মা কিছুই সৃষ্টি করল না, শুধুমাত্র 10 মাস পেটে ধারণ করার কারণে মা আমাকে এত বেশি মহব্বত করে ভালোবাসে যে রব আমার হাত বানাইলো, যে রব আমার পা বানাইলো, যে আমার চোখ দান করলো, যে আমার সুস্থতা দিল, যে আমার 3 বেলা খাওয়াইলো, সেই রব কি আমাকে ভালোবাসে না? কথা বলে নাই কেন? নিঃসন্দেহে রব আমাকে ভালোবাসেন, রব আমাকে ভালোবাসেন। এই জন্য মহান রব্বুল আলামিন ভালোবেসেই আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমি মানুষ হিসেবে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক দুনিয়াতে পাঠিয়েছেন, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন আমি সবচেয়ে দামি শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। কোরআন বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক বানিয়েছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে বানিয়েছি। যদিও দেখা যায় ওই মানুষটার চেহারা কালো, আল্লাহ বলেন না না, পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানিয়েছি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি আমি মানুষকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর একটাই কারণ, আমি আপনি পৃথিবীতে এসে আল্লাহকে ভুলে যাব না। না না, পৃথিবীতে এসে আল্লাহকে ভুললে চলবে না। বরং আমার আপনার কাজ হলো পৃথিবীতে এসে আমি আপনি আল্লাহকে স্মরণ করব, আমি আপনি আল্লাহকে অনুগত করব, আল্লাহর হুকুম মানব, আল্লাহর গোলামি করব। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কাজ হলো আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন পৃথিবীতে আমি যত মাখলুক বানিয়েছি, সব মাখলুকগুলোকে বানাইলাম তোমার জন্য, তোমার উপকার করার জন্য। আর তুমি মানুষটাকে আমি বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। হিসাব করে দেখেন তো, আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছে, সব মাখলুক কিন্তু তার মালিক আল্লাহর গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমি মানুষটাই আল্লাহর সাথে নাফরমানি করি না। না না যুবক, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছে, সব মাখলুক কিন্তু আল্লাহ তাআলার গোলামি করে। যদি আমি কোরআনে কারীম থেকে উদাহরণ দিতে চাই, অনেক উদাহরণ দিতে পারবো, তারপরও আমি সংক্ষিপ্তভাবে অনেকগুলি না দিয়ে শুধু বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে 16 নম্বর সূরাটার নাম হলো সূরাতুন নাহাল। কি নাম? সূরাতুন নাহাল মানে হলো মৌমাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে নির্দেশ দেন, মৌমাছি
তোমাকে আমি পৃথিবীতে পাঠাইলাম, তোমার থাকার জায়গা লাগবে, তোমার বাসা বাঁধা লাগবে, তোমার মৌচাক বাঁধা লাগবে। আল্লাহ বলেন না না, তুমি যেখানে ইচ্ছা সেখানে তুমি তোমার মৌচাক বাঁধতে পারবে না। আল্লাহ বলেন মৌমাছি, আমি তোমাকে নির্দেশ দিলাম 3 জায়গায় তুমি তোমার মৌচাক বাঁধতে পারবে। আনিত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৌমাছি তুমি যখন তোমার মৌচাক বাঁধবে, তোমার মৌচাক তুমি পাহাড়ের চূড়া থেকে বাঁধবে, তোমার মৌচাক তুমি গাছের ডালে বাঁধবে, তোমার মৌচাক তুমি মানুষের নির্মিত ঘরে বাঁধবে, ঘরের চালে কর্নিশে তুমি বাঁধবে। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন তো আজ পর্যন্ত কি আপনি মৌমাছির মৌচাক 3 জায়গার বাইরে কোনোদিনও দেখেছেন? না। কথা বলে না কেন? আওয়াজ মনে হয় ভালো লাগছে না? লাগছে ভালো? তাহলে একটু আওয়াজ করেন, নাহলে আমাকে ছেড়ে দিতেই হবে। কোরআন বলে মৌমাছিকে আল্লাহ তাআলা যে 3 জায়গায় ঘর বাঁধার নির্দেশ দিলেন, আজ পর্যন্ত মৌমাছি আল্লাহ তাআলার অর্ডারে অন্য কোন জায়গা থেকে ঘর বাঁধে নাই। বলুন তো এই মৌমাছি কার গোলামি করছে? একটু জোরে আওয়াজ করে বলেন না, কার গোলামি করছে? আমি বান্দা আশরাফুল মাখলুকাত কার গোলামি করি? মৌমাছি আজ পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করে নাই। আরো বড় অবাক হতে হয়, কোরআনে কারীমে তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মৌমাছি তুমি যে খাবার আহরণ করবে, তোমার খাবার থেকে আমি আল্লাহ তাআলা মধু হয়, এই মধুর মধ্যে আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের জন্য আমি সেটা উত্তম অর্থাৎ শিফার মাধ্যম বানিয়েছি, এটা অত্যন্ত দামি খাবার বানিয়েছি তাদের জন্য। অতএব তুমি যখন খাবার সংগ্রহ করবে, তোমার খাবার তুমি কোনো নাপাক জায়গা থেকে সংগ্রহ করবে না। মিন কুল্লিত তামারাত, আল্লাহ বলেন তুমি ফল থেকে, ফুল থেকে, গাছের রস থেকে তুমি তোমার মধু, তুমি তোমার খাবার সংগ্রহ করবে, আর তুমি কোনো নাপাক জায়গা থেকে খাবার সংগ্রহ করবে না। হে মুবজ্জিম মুরব্বী বাবাজির আমার, যুবক ভাইরা আমার, পর্দার মা বোনেরা আমার, বলুন তো আজ পর্যন্ত কোন মৌমাছি কোন নাপাক জায়গা থেকে খাবার সংগ্রহ করছে দেখছেন কোনদিন আপনি? না না, মৌমাছি আল্লাহ তাআলার অর্ডারের বাইরে চলে না। মৌমাছিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ কি আমি মানুষ হিসেবে আমাকে কোনো নির্দেশ দেয়নি? কথা বলে না কেন? হ্যাঁ, আমি কি আজ পর্যন্ত তার গোলামি করতে পারছি? আমি যদি কোরআনে কারীম থেকে এমন করে করে যদি অন্যান্য মাখলুকের গোলামির কথা শোনাইতে থাকি, অসংখ্য ঘটনা শোনাইতে পারবো, কিন্তু ওদিকে চলতে পারবো না। আমি বলছিলাম ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করে ভালোবাসা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র তারই গোলামি করার জন্য। কিন্তু আমি আপনি আজও পর্যন্ত তার গোলামি করতে পারি নাই, বরং নফসের গোলামি করে, শয়তানের গোলামি করে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা আমার, না না, আমাদের এটা করলে চলবে না। আমরা পরকালকে বিশ্বাস করি, আমাদেরকে আবার মৃত্যুর পরে পুনরুত্থান করা হবে, জীবিত করা হবে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বিশ্বাস করি, নিজের কাছে নিজে হিসাব করেন। আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, বান্দারে তোমার 70-80 বছর হায়াত দান করলাম, 70-80 বছরে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? যদি হিসাব করে দেখি তাহলে পাবো আমি পরকালের জন্য কিছুই করতে পারি নাই। এই দুনিয়ার 70-80 বছরের জিন্দেগিতে থাকার জন্য যা করেছি, অনন্তকাল থাকার জন্য তার তুলনায় কিছুই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, না, এই জন্য আমি বলি এদিকে তাকান। আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য পরকালে প্রস্তুতির জন্য 3টা আমলের জন্য কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার এই 3টা আমল করতে পারো, অর্থাৎ যদি তেলাওয়াতকৃত এই আয়াতের ব্যবসা যদি কেউ করতে পারে, আল্লাহ বলেন ব্যবসার কথা, দুনিয়ার বুকে যদি এই ব্যবসা কেউ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিজারাতান লান তাবুর, এই ব্যবসায় কোনো লস নাই। এই ব্যবসা আবার সেই ব্যবসা না যে ব্যবসাতে আমার দুনিয়ায় অনেক কিছু করে ফেলতে পারবো, যে ব্যবসাতে আমি দুনিয়ায় 5 তলা 10 তলা বাড়ি বানাইতে পারবো, আমার লোনগুলো পরিশোধ হয়ে যাবে, আমি অনেক গাড়ি বাড়ির মালিক হয়ে যাব, এমন ব্যবসা নয়। আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দিব না, দুনিয়ার জমিনে যদি সেই ব্যবসা তোমরা করতে পারো, আল্লাহ বলেন তুমজিকুম মিন আযাবিন আলীম, তাহলে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যাবে। কে কে রাজি আছি দুনিয়াতে ব্যবসা করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে জান্নাতে যেতে চায়? আল্লাহু আকবার। আল্লাহকে দুইটা হাত তুলে দেখান। এই যুবক ভাইরা আমার, যদি কেউ এই তিনটা আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, জান্নাতের মেহমান বানায় নেবেন। নাম্বার 1 হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। আমি যদি আপনাকে এটাকে বোঝানোর জন্য এভাবে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে যাওয়ার জন্য নয়, দুনিয়াতে এসে আল্লাহকে পাওয়ার জন্য। কেউ যদি দুনিয়াতে এসে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পাওয়ার অনেক মাধ্যম আছে, সবচেয়ে দুটো মাধ্যম হলো গুরুত্বপূর্ণ বড় মাধ্যম। বলুন তো আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কয়টা? একটু হাত উঁচু করে দেখান না। আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কয়টা? সেটি কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো দুইটা। নাম্বার 1 হলো নামাজ। বান্দা যদি চায় আল্লাহকে পাবে, বান্দা যদি চায় আল্লাহর সাথে কথা বলবে, নবী আমার বলেন, হে আমার উম্মতরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে আমাকে নিজ কুদরতি ভাবে তার কাছে নিয়েছিলেন। আমি আপনি যদি চাই তাহলে আমার আপনার সেই সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে দাঁড়িয়ে যেতেন। আমি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী রে, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নেয়, প্রতি ওয়াক্তে নামাজের সাথে প্রতি রাকাতে নামাজের মধ্যে যে সরাসরি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, হাদিসের মধ্যে আসছে যে সরাসরি আল্লাহর সাথে কথা শুরু করে দেয়। এজন্য হাদিসের মধ্যে নবী বলেন, বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আর রহমানির রহিম বলে, প্রত্যেকটা কথার সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিতে থাকে। এমন ভাবে উত্তর দিতে থাকেন, বান্দা প্রত্যেকটা কথা বলে, প্রত্যেকটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শোনেন। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, সিজদাতে গিয়ে যখন কপাল ঠেকায়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ তখন বারবার বলতে থাকে, বান্দারে তুমি তোমার হাত দুটো গুনাহ করতে করতে নাপাক হয়েছে, জবানটা গুনাহ করতে করতে নাপাক হয়েছে, তোমার চোখ দুটো গুনাহ করতে করতে নাপাক হয়েছে, তোমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক। তুমি যখন তোমার নাপাক শরীর নিয়ে জবান নিয়ে সিজদাতে পড়ে আমি রবের বারবার পবিত্রতা ঘোষণা করতে থাকো, আমিও তোমার প্রতি খুশি হয়ে তোমার জিন্দেগির গোটা গুনাহকে মাফ করে তোমাকেও পবিত্র করে দিলাম। নামাজ পড়লে কে খুশি হয়? কথা বলেন, কে খুশি হয়? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খলিল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আমাকে 3টা নসিহত করেছেন। হে মুরব্বি বাবাজিরা আমার, আমি ঘড়ি ধরে আলোচনা করছি, লম্বা টাইম নিব না, আমাকে ফেলে রেখে চলে যায় না, আমি কিন্তু মুসাফির মানুষ। আপনার এলাকাতে আসছি, আমি দাবি নিয়ে বলতেই পারি আপনাকে থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? জানি আপনি খেটে খাওয়া মানুষ, কাল সকালে আপনাকে কাজে যাইতে হবে, কষ্ট হবে। আমাকে এনে যদি আপনি চলে যান, আমি হয়তো ক্ষমা করে দেব, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, কারণ আমি মেহমান। কথা বলেন ঠিক কিনা? আপনি মেজবান, আপনি যদি ফেলে রেখে যান, মেহমান যাবে কই? কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সাথে অনুরোধ লাগলাম, না না, মাহফিলটা শেষ হওয়া না পর্যন্ত বিশেষ প্রয়োজন না হলে যে না রে বাবাজি। বিনয়ের সাথে আমি হয়তো আপনার ছেলে বয়সী না হয় ভাই বয়সী, দাবিটা করলাম, থাকবেন তো ইনশাআল্লাহ? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু আমার নসিহত করেছে 3টা। কয়টা? নাম্বার 1 হলো লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতি'তা ওয়া হুররিকতা। আবু দারদা বলেন, নবী আমাকে বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহ
শিরিক করবে না। যদিও আল্লাহর সাথে শিরিক করার জন্য তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, তুমি পুড়ে পুড়ে শেষ হয়ে যাবে, কেটে কেটে টুকরা টুকরা হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, তবু আমি আল্লাহর সাথে তুমি শিরিক করো না। নাম্বার 2 হলো নবী আমার বলেন, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা। নবী আমার বলেন, খবরদার তোমরা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করো না। নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করে তার প্রতি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। দেখুন তো কত কঠিন কথা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার প্রতি আল্লাহর কোনো জিম্মা থাকে না। যে নামাজ পড়ে সে কার জিম্মায় চলে যায়? আর একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি কার জিম্মায় চলে যায়? আর ওদের আওয়াজ করে বলেন কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়। ওই মানুষটা পুরা দিনের মধ্যে তার কোনো টেনশন থাকে না, তার সব কাজকে সহজ করে দেয় কে? আল্লাহ বলেন, নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে খেতে যায় আমি আল্লাহ তাআলা তার ক্ষেত খামারের মধ্যে বরকত দিয়ে দিই। নামাজি ব্যক্তি যখন চাকরিতে যায় আমি আল্লাহ তার চাকরির মধ্যে বরকত দিয়ে দিই। নামাজি ব্যক্তি যখন পরিবারের লোকজনের কাছে যায় আমি তার পরিবারের লোকজনের মধ্যে তার প্রতি মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা তৈরি করে দিই। না না, নামাজ চলে না। আল্লাহর জন্য, পরকালের জন্য প্রত্যেকটা মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। 3 নাম্বার হলো নবী আমার বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। নবী বলেন, খবরদার তোমরা মদ পান করবে না, নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না। কারণ কেউ যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তাহলে তার গুনাহের জন্য আর কিছুই লাগে না। এ কেমন যেন গুনাহের চাবি, যদি কেউ নেশা জাতীয় দ্রব্য সেবন করে তাহলে তার গুনাহের চাবি হাতে উঠিয়ে দেওয়া হলো, তার জন্য সব ধরনের গুনাহ করা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, অত্যন্ত বিনয়ের সাথে বলে গেলাম, কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করো না। তুমি যতই চুরি করে পান করো না কেন, যতই চুরি করে খাও না কেন, তোমার বন্ধুর সাথে বন্ধুর পাল্লায় পড়ে তুমি খাও, মনে রেখো তুমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছ, তোমার ক্ষতি কেউ দুনিয়া থেকে পূর্ণ করতে পারবে না। পরকালেও তোমার কোনো বন্ধু তোমার সাথে শরীক হবে না। কথা বলে না কেন? এই জন্য মা বাবাকে ফাঁকি দিও না, দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে এসো। কেউ দেখুক আর না দেখুক, একজন তো দেখেন, তিনি কে? আল্লাহর সাথে সম্পর্ক করার প্রথম নম্বর মাধ্যম বললাম নামাজ, দ্বিতীয় নম্বর মাধ্যম হলো কোরআন। কেউ যদি কোরআন তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? কেউ যদি চায় প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবে তাহলে সে যেন কালামুল্লাহ তেলাওয়াত করে। কারণ কালামুল্লাহ তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সাথেই কথা বলা। কিন্তু বড় আফসোসের কথা হলো আমরা কালামুল্লাহ তেলাওয়াত করি না, কোরআনে কারীম তেলাওয়াত করতেই চাই না, কোরআনে কারীম ধরতেই চাই না। যদি জিজ্ঞাসা করি এমন কে কে আছেন যার ঘর যার বাড়িতে কোরআনে কারীম আছে? বহুত মুসলমান পাওয়া যাবে যাদের ঘরে কোরআনে কারীমই নাই। কথা বলেন ঠিক কিনা? না রে যুবক ভাই, মুরব্বী বাবাজি, না না না, বাড়িতে সব আছে, কোরআনে কারীম নাই। কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় আর ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। দুনিয়ার জমিন থেকে কোরআনকে বন্ধু বানায় নাও। যে দুনিয়ার জমিন থেকে কোরআনকে বন্ধু বানায়, কোরআন তার বন্ধু হয়ে যায়। আর শুনে রাখো, কোরআন যার বন্ধু হয়ে যায়, কোরআন তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন মা সন্তানকে ফেলে রেখে চলে যাবে, যখন সন্তান মাকে ফেলে রেখে চলে যাবে, নেতা তার প্রজাদের রেখে চলে যাবে, প্রজারা নেতাকে রেখে চলে যাবে, প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। কেউ যেদিন কাউকে পরিচয় দিবে না, ওই মুহূর্তে কোরআন ওয়ালাদের জন্য কোরআন তাদের সাপে হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। কোরআনকে আল্লাহ তাআলা মানুষ রূপে একটা জান দান করবে। মানুষের মধ্যে দাঁড়িয়ে গিয়ে কোরআন বলতে থাকবে, আই আল্লাহ, ওই যে লোকটাকে আপনি দাঁড়িয়ে দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, আমি কোরআন সাক্ষী দিতেছি, ও সকালবেলায় কোরআন তেলাওয়াত করে আমি কোরআনটাকে বুকে লাগাই তো রাতের গভীরে যায় নামাজের পানিতে দাঁড়িয়ে, ঠান্ডা পানিতে উজু করে ও যায় নামাজের পানিতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতো। ওকে আল্লাহ, ওকে আপনি জাহান্নামে দিয়েন না, ওকে আপনি জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইশফা তু শাফা, কোরআন তোর সুপারিশ করার অধিকার দিলাম, তুই সুপারিশ কর। আজকে তোর সুপারিশ
সুপারিশকে মঞ্জুর করে তুই যার যার জন্য সুপারিশ করবি আমি আল্লাহ তার তোর সুপারিশকে মঞ্জুর করে তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। এই জন্য কোরআনকে বন্ধু বানাতে রাজি আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনকে বন্ধু বানাতে রাজি আছে না নাই? কোরআনকে বন্ধু বানাইতে হবে। নিজে কোরআন শিখুন, সন্তানকে কোরআন শিক্ষা দিন। মসজিদগুলো তো কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দেন, যেরকম সকালবেলায় বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, ঈশার নামাজে পরে মুরব্বীদের কোরআন শিক্ষার ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমাদের মুরব্বী বাবাজিরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। এ মুরব্বী বাবাজি ভালো করে শুনে যান, কেউ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াত কে শোনে? একটু জোরে আওয়াজ করে বলেন না, কে শোনে? এটার মজা আমার আপনার কাছে নাই, এই জন্য আমরা কিছু মনে করি না। ও আসলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উবাই রে, তুমি আমার কাছে এসে বসো। এদিকে শোনেন, যাদের কাছে মজা ছিল তারা কেমন কেমন এটা নিয়ে মজা করছে, তাদের মধ্যে কত আনন্দ ছিল এটা নিয়ে। আল্লাহর নবী উবাইকে ডাক দিয়ে বলে, উবাই এসো, তুমি আমাকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাও। উবাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবা একরাম থাকতে আপনি আমার কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাইলেন, আপনার পরে কোরআন নাজিল হয়েছে, জিবরিল আমিন আপনাকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন, আমি কি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবো? আর কি কেউ নাই? বড় আশ্চর্যের কথা হলো আপনি আমার কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাইলেন, এটার কারণ কি? আল্লাহর নবী বলেন, ওবাই রে, আমি নিজে শুনতে চাই নাই, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোরআন শোনার নির্দেশ দিয়েছেন আমাকে। আল্লাহু আকবার। ওবাই বড় অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আল্লাহ তাআলা আমার নাম নিয়েই বলছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ উবাই, আল্লাহ তাআলা তোমার নামটা নিয়েই বলছে। সাথে সাথে শুনে উবাই কেঁদে দিয়েছেন। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, উবাইয়ের নাম যেরকম আল্লাহ তাআলা নিয়েছেন, আজকে যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদের নাম আরশে আজিমে দেয়। আল্লাহু আকবার। আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। কেউ যদি তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমিও তোমাকে নিয়ে আরশে আজিমে স্মরণ করি। আল্লাহু আকবার। এটার আনন্দ নাই বিদায় এটার জন্য কাজে না, এটার জন্য কোনো চিন্তা নাই। আবার শুধু তাই নয়, যদি কোরআনে কারীম কেউ তেলাওয়াত করে তাহলে দিলের জং দূর হয়ে যায়। নবী আমার বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এদিকে তাকান, নবী আমার কি বলেন? এই যে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়। আমি আপনি যখন গুনাহ করি, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। নবী আমার বলেন, আমার উম্মতরা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে এই কলবের উপরে কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কলবের উপরে কালো দাগ পড়ে যায়। কলবের উপরে কালো দাগ পড়ে যায়। বান্দা যদি গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, যত গুনাহ করে তত কালো দাগ পড়তে থাকে। একটা পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে এমন হয়ে যায়, এই বান্দার কাছে আর কোরআন ভালো লাগে না, এই বান্দার কাছে মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? নাই। যদি আপনার মনের মধ্যে এমন চাই, তাহলে আপনি বুঝে নেবেন আমার কেন্দ্র নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। হে যুবক ভাইরা আমার, এদিকে তাকান। নবী বলেন, লোহাকে বাহিরে ফেলে রাখলে পানি লেগে যেরকম লোহাতে মরিচিকা পড়ে যায়, নবী বলেন যদি আমার উম্মত কেউ গুনাহ করে, তাহলে গুনাহের কারণে দিলের উপরে মরিচিকা জং লেগে যায়। আপনারা কি আমার আলোচনা শুনতেছেন? জি, শুনছেন আপনারা? কার কথা বলছি? নবী আমার বলেন, এই কলবের উপরও গুনাহের কারণে দিলের জং লেগে যায়। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি লোহাতে যদি জং লেগে যায়, এটাতে ভালো করে শিরিষ ঘষলে, শিরিষ ঘষার কারণে এটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমাদের গুনাহের কারণে আমাদের দিলের উপরে জং লেগে যায়, তাহলে সেই জং দূর করার জন্য এমন কি কোন শিরিষের কথা বলবেন যে শিরিষটা ঘষলে দিলের কলবের জং দূর হয়ে যায়? যারা শুনতে
শুনতে রাজি আছি আমরা। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতেরা যদি দুইটা আমল বেশি বেশি করে, যে আমার উম্মতের যে নারী পুরুষ দুইটা আমল বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার দিলের জং দূর করে দিবেন। নম্বরে হ্যাঁ হলো কাসরাতু যিকরিল মাউত, নবী আমার বলেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে। নাম্বার 2 হলো কাসরাতু তিলাওয়াতিল কুরআন, কেউ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে তো কোরআনে কারীম তেলাওয়াতের বদলাতে আল্লাহ তাআলা দিলের জং দূর করে দেন। বড় আফসোসের পরিতাপের বিষয় হলো একটা সময় পাওয়া যেত ঘর থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় কপাল খারাপ আমাদের, এখন কি হয়েছে, সারা রাত স্বামী স্ত্রী মোবাইলের মধ্যে আনন্দ করে এটা সেটা দেখে সময়টা পার করে রাত যখন গভীর হয় তখন ঘুমায় যায়, আছে না নাই? সকাল বেলায় আল্লাহর গজব শুরু হয়ে যায়। ওই ঘরের মধ্যে থেকে এমন কেউ নাই একটা ব্যক্তিও ফজরের নামাজ আদায় করে না, নামাজের পরে কোরআন তেলাওয়াত করে না। একটা সময় ছিল আমার মায়েরা ফজরের নামাজে উঠে যাইত, ফজরের নামাজে ঘুম থেকে উঠে স্বামীকে ডেকে দিত, সন্তানকে ডেকে দিত, কথা বলেন ঠিক কিনা? মা গুলি ঘর বেলায় ফজরের নামাজের পরে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করত। ঘরে যখন বাইরে যখন মহল্লায় বের হতাম, মাদের কোরআন তেলাওয়াতের ধ্বনিতে যখন পুরা এলাকা যেন মুগ্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আজকের মারা কোরআন তেলাওয়াত করে না, না রে মা দুনিয়া ছাড়তেই হবে। আজ পর্যন্ত কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না, যাইতেই হবে, যাইতেই হবে। কোরআন তেলাওয়াতের পুঁজিটা গুছায় নেন, 5 ওয়াক্ত নামাজের পুঁজি গুছায় নেন, নিজে নামাজ আদায় করেন, সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করেন, ঘুম থেকে জাগায় দেন, স্বামীকে ঘুম থেকে উঠায় দেন। নবী আমার বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবী বলেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, 7 বছরের বাচ্চাকে তুমি হাত ধরো, তাকে মসজিদে নাও নামাজের জন্য। 7 বছরের বাচ্চাকে মসজিদে পাঠাও কোরআন তেলাওয়াত শেখার জন্য। তুমি আজকে বাংলা ইংরেজি শেখাও, কোনো সমস্যা নাই, ডাক্তার বানাও কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানাও কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কালাম যদি শিক্ষা না দাও, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে তোমাকে আমি খুশি হয়ে তোমার সন্তান দান করলাম, আমি খুশি হয়ে তোমাকে খুশি করলাম, তোমার ঘরটাকে আলোকিত করলাম, সন্তান আল্লাহ আমাকে আপনাকে দেখে 24 ঘন্টা আল্লাহ তাআলার আমরা কুদরতি নিয়ন্ত্রণে থাকি, 24 ঘন্টা আমরা কেউ আল্লাহ তাআলা থেকে দূরে সরতে পারি না। নাম্বার 3, আমরা যা করি আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে, তারা সেটাকে সংরক্ষণ করছে, অতএব পালাবার কোনো জায়গা নাই, থাকারও কোনো জায়গা নাই। আমাদেরকে যা যা করছি সব কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এই জন্য অত্যন্ত মহব্বত করে 3টা আমলের কথা বলে গেলাম, কবরের প্রস্তুতির জন্য, হাসরের ময়দানে পুলসিরাত, জান্নাতে যাওয়ার জন্য 3টা আমল বলে গেলাম। নাম্বার 1 হলো কোরআন তেলাওয়াত করা, নাম্বার 2 হলো নামাজ আদায় করা, নাম্বার 3 হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলেন তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করবে, কখনো গোপনে করবে, কখনো প্রকাশ্যে করবে। এই 3 ব্যবসা যারা করতে পারবে, আল্লাহ বলেন তোমাদের ব্যবসায় কোশ্চিনকালও কোনো লস হবে না। কিন্তু বাস্তব সত্য কথা হলো আমরা করতে পারি না। এখান থেকে চলে যাব নামাজ পড়বো না, এখান থেকে ভুলে যাব কোরআন তেলাওয়াত শিখবো না, এখান থেকে ভুলে যাব যে যে গুনাহ করতাম সেই গুনাহের সাথে জড়িত হয়ে যাব। না না, এই যুবক ভাইরা আমার ভালো করে শুনে যান, আমি আপনি যদি মারা যাই ইয়াতবাউল মাইয়িতা সালাত, নবী বলেন আমি আপনি মারা গেলে 3টা জিনিস আমাকে আপনাকে বিদায় দিতে যাবে। ফায়ারজিউ ইদনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, নবী আমার বলেন 2টা জিনিস বিদায় দিয়ে আমাকে কবরে রেখে চলে আসবে। একটা জিনিস আমার আপনার সাথে কবরে যাবে, 2টা জিনিস আপনজন আমাকে বিদায় দিয়ে চলে আসবে। আমার মাল আমাকে কবরে বিদায় দিয়ে চলে আসবে, মালও আমার সাথে কবরে যাবে না, আমার সন্তান সন্ততি ও পরিবার পরিজন কেউ আমার সাথে কবরে যাবে না, কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস যাবে, শুধুমাত্র আমল। এই আমলটা যদি ভালো হয় তা হলেও যাবে, এটা যদি খারাপ হয় তা হলেও যাবে। অর্থাৎ আমি যদি দুনিয়ার বুকে খারাপ কাজ করি তাহলে ওটার ফল খারাপ হবে, আমি যদি দুনিয়ার বুকে ভালো কাজ করি তাহলে ওটার ফল ভালো হবে। আমরা বিশ্বাস করি না? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাবান্দি যখন জমিনে নাফরমানি করতে থাকে, কবর থেকে ডাক দিয়ে বলে আল্লাহ, ওই আপনার
আল্লাহর ওই বান্দা বান্দি আমার পিঠের উপরে থেকে আমার সাথে নাফরমানি করে, আপনার সাথে নাফরমানি করে, আপনি যদি অনুমতি দেন আমি ওকে গ্রাস করে নিতে পারি। বলুন তো, যদি আমি আপনি নাফরমানি করি, মাটি আমাকে গ্রাস করে নিতে পারে কি পারে না? ওই কওমে লূতকে কি আল্লাহ গ্রাস করে নাই? কথা বলে না কেন? হ্যাঁ, ওই কওমে লূতকে আল্লাহ তাআলা এই জমিনের গ্রাস করে নিয়েছে। আজ আমি আপনি যখন নাফরমানি করি, মাটি আমাকে ডাক দিয়ে বলে আমিও তোমাকে গ্রাস করে নিতে পারি। আল্লাহ বলে না না, আজকে তুমি গ্রাস করো না। মাটি তখন ডাক দিয়ে বলে আল্লাহ আজ আমি গ্রাস করবো না, ঠিক আছে, কিন্তু যেদিন আমার বুকে আসবে সেই দিন যদি সে সংশোধন না হয়ে আসে আমি তার সাথে বড় খারাপ আচরণ করব। নবী আমার বলেন, কবর ডাক দিয়ে কি বলে জানেন? কবর ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুদ দুদ। কবর ডাক দিয়ে বলে হে মাটি, হে দুনিয়ার মানুষ, আমার বুকে আসার আগে তুমি তোমার জীবনকে সুন্দর করে নাও। তুমি যখন আমার বুকে আসবে তার আগে জেনে রাখো আমি কবর কিন্তু অন্ধকারাচ্ছন্ন একটি ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই যুবক, তোমার আর আমার ঘরের দরজা জানলা যদি সব বন্ধ করে দেওয়া হয়, এই পর্দারের মা পর্দা করতে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, স্বামীর খেদমত করতে মনে চায় না, শ্বশুর শাশুড়ি সেবা করতে মনে চায় না, সারাদিন আমাদের খারাপ কাজের মধ্যে মনটা চলে। ভালো করে শুনে যান, কবরের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি হবে। আল্লাহর নবী বলেন, বোঝানোর জন্য বলছি, আমার আপনার ঘরটাকে যদি জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়, ওই রাতটাতে যদি কোনো চাঁদের রাত না হয়, আবার যদি বাইরের লাইট গুলো বন্ধ করে দেওয়া হয়, ওই ঘরের মধ্যে না কত অন্ধকার হবে। যদি একটা দোড়া সাপও যদি ছেড়ে দেওয়া হয় ঘরের মধ্যে, দোড়া সাপ বোঝেন আপনারা? হ্যাঁ, এই দোড়া সাপ ঘরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, অথবা কেউ যদি বলে আপনার ঘরের মধ্যে একটা সাপ ঢুকছে, সত্য মিথ্যা পরের কথা, যতক্ষণ পর্যন্ত লাইট দিয়ে আপনি যাচাই বাছাই না করবে ততক্ষণ পর্যন্ত ওই ঘরের মধ্যে ঘুম হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাকে আপনাকে যে কবরে রেখে আসবে, যদি কবরটাকে সুন্দর না করি, আমলটাকে সুন্দর না করি, তাহলে সত্য কথা বলছি, ভালো করে শুনে যান। নবী বলেন এই কবরটা বেঈমান কাফেরদের জন্য, গুনাহগারদের জন্য এত বেশি সংকীর্ণ হতে থাকে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিতে থাকে। নবী বলেন চাপ দিতে দিতে দুই পাশের মাটি যখন চাপ দিবে, তো চাপে পাঁজরের হাড্ডি একটা আরেকটার প্রতি এমন ভাবে লেগে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই কবরের আযাব, কবরের চাপ সহ্য করতে পারবো না। নবী বলে হে আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়া থেকে যদি আল্লাহকে সন্তুষ্ট করে যাইতে পারো, নবীর অনুসরণ করে যাইতে পারো, আল্লাহর হুকুম পালন করতে পারো, ওই দিন কবর তোমার আমার জন্য এত প্রশস্ত হবে, একজন মুমিন তাকাইলে যত দূর পর্যন্ত দেখতে পায়, মুমিনের জন্য কবর অত বেশি প্রশস্ত হয়ে যায়।